10 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল। এতে শিশুদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী সহ জেলার সর্বস্তরের মানুষ। রাজবাড়ী প্রতিনিধি সাজিদ হোসেনের প্রতিবেদনে দেখুন ডেস্ক প্রতিবেদন। রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল, যা 10 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শুধু স্বল্প পরিসরে চলছে টিকাদান কার্যক্রম। ভবনের সামনে জন্মেছে আগাছা, লতাপাতা। এলাকাবাসী নিজ উদ্যোগে ভবনের চারপাশ পরিষ্কার করে কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনেছেন। জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় নবজাতক সহ শিশুদের চিকিৎসার জন্য যেতে হয় ফরিদপুরে। এতে মুমূর্ষু রোগীদের নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। রাজবাড়ীর 5টি উপজেলা মিলিয়ে 12 লাখ মানুষের বসবাস। এই জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় প্রতিনিয়তই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। এখানে একটা শিশু হাসপাতাল করার মতো জায়গা রয়েছে। এখানে একটা শিশু হাসপাতাল অবশ্যই দরকার, কারণ আমাদের এই জেলায় শিশু ডাক্তারও নাই, শিশু হাসপাতালও নাই। একসময় এই শিশু হাসপাতালে অনেক রোগী আসতো, ভালো ডাক্তার ছিল এম এ রশিদ সাহেব। পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে উনি এখান থেকে চলে যান। পরবর্তীতে হসপিটালটা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। পৌরসভা কর্তৃপক্ষের অবহেলার কারণে দিনে দিনে হাসপাতালটি একটা ভূতের অবস্থানে চলে যায়। ডাক্তারও আসে না, যে কারণে মানুষ এসে সেবা নিতে পারে না। রাজবাড়ীবাসীর দাবি, খুব দ্রুতই বন্ধ শিশু হাসপাতালটির কার্যক্রম পুনরায় শুরু করা হোক। শিশু হাসপাতালটি এখন কোনো কাজে লাগে না। যেখানে যে পরিবেশে আমরা এখন আছি মোটামুটি একেবারেই খারাপ অবস্থায় আছি। এখানে বসার মতো কোনো পরিবেশই ছিল না আমরা যখন আসছি। প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব পৌরসভা। কী কারণে এই শিশু হাসপাতালটি বন্ধ হয়েছে সেটা আমি একটু জানার চেষ্টা করছি। আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা চালু করতে হবে এবং অতি শীঘ্রই চেষ্টা করব এটা চালু করার। STV নিউজ ডেস্ক।